নবম শ্রেণী জ্যামিতি উপপাদ্য। এটা হচ্ছে সামুদ্রিকের ধর্মের উপর। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে প্রমাণ করো। আমরা চতুর্ভুজটা ধরে নিলাম ABCD একটা চতুর্ভুজ। তাহলে প্রদত্ত ABCD চতুর্ভুজের AD সমান সমান BC এবং AB সমান সমান CD। বিপরীত বাহুগুলি এই বাহুটার সমান হবে, এই বাহুটার সমান হবে। বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে, প্রমাণ করতে হবে ABCD একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। সামান্তরিক হলে পরে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হতে হবে, তাহলে এটা সামান্তরিক হবে। তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান দেওয়া আছে, সমান্তরাল দেওয়া নেই, আমাদের সমান্তরাল প্রমাণ করতে হবে। অঙ্কন অঙ্কন আমরা কি করলাম, আমরা BD কর্ণ যোগ করলাম। BD কর্ণ টানলাম। এখন প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো তোমরা, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা হচ্ছে কি নাম, ABD ত্রিভুজ। ABD ত্রিভুজ এবং BCD ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হলো। কর্ণ যোগ করলে পরে চতুর্ভুজটি দুটো ত্রিভুজে ভাগ হলো। একটা ত্রিভুজ হচ্ছে ABD আর একটা ত্রিভুজ হচ্ছে BCD। তাহলে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD, তাই তো? এর মধ্যে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, তিনটা অংশ সমান দেখাবো। এর মধ্যে AB এক নম্বর হচ্ছে AD সমান সমান PC, এটা প্রদত্ত দেওয়া আছে। দুই নম্বর হচ্ছে AB সমান সমান CD, এগুলো দুটোই প্রদত্ত। আর তিন নম্বর হচ্ছে DD সাধারণ বাহু, কারণ আমাদের তো তিনটা অংশ সমান দেখাতে হবে, দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে তিনটা অংশ সমান দেখাতে হবে। তা আমরা তিনটা অংশ সমান দেখালাম, বাহু সমান, এই বাহু সমান, আর এইটা হচ্ছে কমন। এই সাইডটা BD হচ্ছে এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে। তারপর আমরা বলতে পারি ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BCD, এটা হচ্ছে সর্বসমতার SSS শর্তানুসারে। SSS কেন? সাইড। তাহলে যখনই সর্বসম হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এই কোণ ADB কোণ, এই কোণটা এই কোণের সমান বলতে পারি। therefore কোণ ADB সমান 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 হচ্ছে CBD, এটা বলতে পারি আমরা। এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই ত্রিভুজটাকে যদি এখানে যদি ভাঁজ করা সম্ভব হয়, যদি আমরা ভাঁজ করে দিই, এই দাগ বরাবর ভাঁজ করে দিই, তাহলে আমরা কি দেখব? এই দাগ বরাবর যদি আমরা ভাঁজ করে দিই, তাহলে আমরা দেখব
সবাই দেখো, এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা বসে যাচ্ছে, এই ত্রিভুজটা মানে ভাঁজ করলে পরে, যদি আমরা ভাঁজ করলে এটা হবে না, যদি আমরা কেটে নিই এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা আমি যদি কেটে নিই, তাহলে এটার মধ্যে এটা কিন্তু বসে যাবে, তখন এই কোণটা এই কোণের সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান অবশ্যই হবে। আচ্ছা, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে এডি ও বিসি কে বিডি ছেদ করার ফলে এটা হলো, ঠিক আছে। দেয়ারফর এখানে অবশ্যই এডিবি ইকুয়াল টু একান্তর কোণ, একান্তর সিবিডি। আমরা যে সমান কোণটা বললাম, এই সমান কোণটা আসলে এরা একান্তর কোণ। কেন একান্তর কোণ? একান্তর কোণ কেন হবে? কারণ এডি এবং বিসি এই দুটো সরলরেখাকে এইটা ছেদ, এটা ভেদক ছেদ করেছে, করার ফলে এই দুটো কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এই কোণ দুটো অবশ্যই একান্তর কোণ হবে। আর একান্তর কোণ যখনই হবে, দেয়ারফর আমরা বলতে পারি এডি সমান্তরাল বিসি, তখন এটা সম্ভব। একান্তর কোণ সমান হলে পরেই এই বাহু দুটো সমান্তরাল হবে, ঠিক আছে। এটা 1 নম্বর নাম দিচ্ছি। আবার আবার আমরা বলতে পারি এই কোণ, সবাই দেখো, এই কোণটা এই কোণের সমান, দুটো ত্রিভুজে সম, তাহলে কোণ এডি আবার কোণ এ বিডি সমান সমান কোণ সি ডিবি। এরা কিরকম কোণ? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। কিন্তু এরা একান্তর কোণ, একান্তর কোণ অবশ্যই। এরা সমানটা কেন? এরা অবশ্যই একান্তর কোণ। একান্তর কোণ যখনই হবে, তাহলে আমরা বলতে পারি এ বি সমান্তরাল সিডি। এই যে এ বি, যে দুটো কোণ তৈরি হলো, এই কোণটা তো আমরা বলেছি এই কোণটা এই কোণের সমান, সঙ্গে সঙ্গে এইটা এই বাহুটা সমান্তরাল হবে, তখনই এই কোণ দুটো সমান হবে, ঠিক আছে। তাহলে এটার নাম দাও 2 নম্বর। তাহলে এ বি সিডি চতুর্ভুজের আমরা প্রমাণ করেছি এডি সমান্তরাল বিসি এবং এ বি সমান্তরাল সিডি, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সমান্তরাল। তাহলে অবশ্যই মানে বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণিত। যে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, সেটাই হবে সামান্তরিক। সমান তো আগেই বলা আছে, এটা সমান, এটা সমান বলা আছে। এখন আমি সমান্তরাল করলাম, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, অতএব এটা একটা সামান্তরিক। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আমি অঙ্ক সংক্রান্ত সব ধরনের তথ্য আমি এই চ্যানেলে দেব। সে বিভিন্ন ক্লাসের অঙ্ক দেওয়া হয়, তাছাড়া কম্পিটিটিভ পরীক্ষার যে অঙ্কগুলো থাকে, ব্যাংকিং সার্ভিস, পোস্ট অফিস, তারপরে ধরো আমাদের রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডস, বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, তার অঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই রিমার্কস লিখবে, তোমাদের মন্তব্য লিখবে যে কি ধরনের অঙ্ক করালে পরে তোমাদের সুবিধা হবে বা তোমরা বুঝতে পারছো না। এমনি তো ক্লাসে অঙ্কগুলো করানো হচ্ছে, তা সত্ত্বেও কোন অঙ্কগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাবে, জানালে পরে আমি সেই ধরনের অঙ্ক তোমাদের ভিডিওর সাহায্যে বোঝানোর চেষ্টা করব। ঠিক মতো পড়াশোনা করো। ধন্যবাদ।